হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজ রোববার মানে ঘোরার দিন, রোববার মানে ছুটির দিন, আর রোববার মানে লাইভ এনজয় করার দিন। তো সকাল সকাল আমি আমার বাড়ির কাজ কমপ্লিট করে লাইভটাকে এনজয় করতে বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি সুজুকির শোরুমে, যেটা অবস্থিত বাগুইহাটিতে। ভিআইপি রোডের পাশেই সুজুকির শোরুম আছে। আর আমার বাইকটা ওখান থেকে আমি কিনেছিলাম। তো প্রতিবারের মতন এবারও আমাকে ইনভাইট করেছিল যে বাইক র্যালির জন্য। আর বাইক র্যালি যারা জানো না, যাদের সুজুকি বা অন্যান্য কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি বাইক র্যালি করে। ও বছরে ৩ মাস ৬ মাস পর পর একটা বাইক র্যালি করে। ওখানে তোমার পেট্রোল ওরা দেয়, টি-শার্ট ওরা দেয়, এবং সেই দিনের খাওয়া-দাওয়া পুরোটাই ওরা দেয়, এবং পুরো দিনটা ওদের সাথে কাটাই। এবং একটা ছোট বাইক র্যালি হয়। এক জায়গায় সব বন্ধু-বান্ধব বা অচেনা লোকের সাথে পরিচয় হয়। খুব ভালো লাগে। তুমি সোলো ড্রাইভিং লাইভ করছো। সেখানে অন্য একজনের সাথে পরিচয় হবে, তার সাথে ফ্রেন্ড হবে। সে তোমার ফটো তুলে দেবে। মানে একটা আলাদা একটা লাইফ এটাকে ধরতে গেলে। আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো। আর কোনো সময় আমি মিস করি না এই বাইক র্যালিটাকে। কারণ যখনই সুজুকি থেকে বলে আমি দৌড়ে মানে চলে যাই। শুধু মাঝখানে মানে একবার মিস হয়ে গেছে। এটা দিয়ে আমার ৩ বার হচ্ছে। ফার্স্ট টাইম আমি গেছিলাম। সেকেন্ড টাইম আমার মিস হয়ে গেছিল অফিসের কিছু কাজের জন্য। আর এটা হচ্ছে থার্ড টাইম। তো থার্ড টাইম একদম মিস করিনি, চলে গেছি। আর আগে আমার কাছে ক্যামেরা ছিল না। তো ভিডিও শুট করার অতটা ইন্টারেস্ট ছিল না। খুব ইন্টারেস্ট লাগে ভিডিও করতে। ১ম তো খুবই লজ্জা পেতাম করতে লোকের সামনে ভিডিও, এবং এখন মোটামুটি একটু লাইনে এসেছি, মোটামুটি করতে পারছি। তো তোমরা সাপোর্ট করলে আরো অনেক দূর যেতে পারবো। প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর না হলে দরকার নেই। আমি কাউকে চাই না যে কেউ খারাপ জিনিসটাকে প্রমোট করুক বা কিছু। তো যদি ভালো লাগে তাহলেই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কি ভালো লেগেছে। আর যদি খারাপ লাগে, কি খারাপ লেগেছে সেটাও আমাকে জানাবে। আমি ইমপ্রুভ করতে চাই নিজেকে। তো আমি এখন বাইকের শোরুমে চলে এসেছি। তো এই দাদা যিনি ছিল, তো বাইক কেনার সময় এই দাদাই ছিল। তো খুব ভালো দাদার ব্যবহার, এবং মানুষকে খুব হেল্প করে। এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাগুইআটি শোরুমে আসলে এনার সাথে যোগাযোগ করে তুমি শোরুমে আসতে পারো। তো তোমার অনেক হেল্প হবে। তো সবাই গেটের ভেতরে ওয়েট করছিল। আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে একটা ফর্ম দিয়ে দিল। কারণ আমি ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছিলাম। মানে সো ফানি, কিন্তু উঠতে লেট করে ফেলেছিলাম। টাইম ছিল ৭টা। তো আমি অনেক লেট করেও এসেছিলাম। তো টাইম বললে তোমরা লজ্জা পেয়ে যাবে। সরি, বললাম না। কিন্তু খুব লেট করে ফেলেছিলাম। তো এসে ফটাফট আমি ফর্মটা ফিল আপ করে নিলাম। এর আগে যেই প্রসেস ছিল, এরকম প্রসেস ছিল না কোনো। নরমালি প্রসেস ছিল যে নাম, মোবাইল নাম্বার, বাইক নম্বর এবং লাইসেন্স নম্বর দিয়ে দিলে হয়ে যেত। কিন্তু এবার ২ পেজের একটা ফর্ম, সেটাকে ফিল আপ করতে হয়েছিল। আর এটা হচ্ছে বাইকের শোরুমের মেইন ইন্টারফেস, যেটা সামনেটা হচ্ছে। আর সব রকম বাইক এখানে দাঁড় করানো ছিল। আর এই যে জায়গাটা দেখছো, এখানে সবাইকে ডেকে ডেকে টি-শার্ট দিচ্ছিল। সবার নামের লিস্ট ছিল ওনাদের কাছে, যারা যারা আসবে। তো এসে টি-শার্ট দিচ্ছিল। আর আমি টি-শার্টটা পরে বাইরে চলে আসলাম। এটা হচ্ছে সেই টি-শার্টটা। ওদের ওখানে চেঞ্জিং রুম আছে, তো সেখানে গিয়েই আমি চেঞ্জ করে নিয়েছিলাম। খুব ভালো ব্যবহার, খুব ভালো শোরুমের। আর সবার ভালো ব্যবহার এখানে। আমি এসেছি, খুব ভালো ব্যবহার। তোমরা চাইলে এখানে আসতে পারো। তো টি-শার্ট মিশার্ট পরে সব আমরা ক্যামেরা রেডি করে চলে এসেছি এখানে। আর এখান থেকে বাইকের র্যালিটা স্টার্ট হবে। সামনে একজন চলে গেছে, যে আমাদের সুজুকির যে ঝান্ডা আছে, সেই ঝান্ডাটা নিয়ে। ঝান্ডাটা যখন নড়াবে তখন এক এক করে বেরিয়ে যাবে। আর এক এক করে বেরোনোর একটাই কারণ, সামনে মাঝখানে একটা খাল আছে। তো খালের এপারে হচ্ছে শোরুমটা। আর ওখানে সরু রাস্তা। ঠিক আছে? কারণ একবারে সব গাড়ি যেতে পারবে না। এজন্য এক এক করে বেরোবো। আর আশেপাশে সবাই ওয়েট করছে কখন ঝান্ডা নড়াবে আর আমরা কখন বেরোবো। তো যেই স্টার্ট বলবে তখন এক এক করে আমরা বেরিয়ে যাবো। আর এই দাদাকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় কোথায় তোমরা ঘুরলে, কারণ এই দাদা কিছুদিন আগেই নেপাল রাইড করেছে দুজন মিলে। তো খুব, এই দাদার একটা চ্যানেল আছে। চ্যানেল লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে এই দাদাকে সাবস্ক্রাইব করতে পারো। খুব ভালো, নেপাল ঘুরে এসছে সুজুকি জিক্সার এসএফ নিয়ে। তো মানে খুব ভালো লাগলো। তো এখন আমরা বাইকটা র্যালি শুরু করব। তো আমরা রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমরা অলরেডি রাস্তায় বেরিয়ে গেছি, এবং যে যার মতন গাড়ি টানছে। এবার আমি খুব গাড়ি আস্তেই চালাই বলতে গেলে, কারণ আমি খুব ভয় পাই জোরে গাড়ি চালাতে। কারণ এর আগে আমি অনেকবার মানে ২ বার অ্যাক্সিডেন্ট করেছি। তো আমার বাড়িতে কেউ চায় না যে আমি বাইক কিনি। সবাই বলেছিল যে তুই একবারই ৪ চাকা কিনবি যখন তোর টাকা হবে। তো আমি মানিনি। তো বাইকের শখ আমার খুব অনেক দিনের ছিল। তো শখ আমি পূরণ করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি বাইকের পেট্রোল পাম্পের দিকে, যেখান থেকে আমরা পেট্রোল ভরবো। ভরে আমরা মেইন ডেস্টিনেশনে যাবো, যেখানে আমাদের মানে যাওয়ার মেইন আজকে উদ্দেশ্য, সেখানেই আমরা যাবো। আর আশেপাশে কোনো বাইকের মানে পেট্রোল পাম্প নেই। এর জন্য আমরা এখানেই যাচ্ছি। রাজারহাটের দিকে একটা পেট্রোল পাম্প আছে, সেখানেই যাচ্ছি। আর এই রাস্তাটা যাচ্ছে তোমার খড়িবাড়ি। কারণ আমি এর আগের বার যখন খড়িবাড়ি সিরিজটা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর এই রাস্তা দিয়ে আমি খড়িবাড়ি গেছিলাম এর আগের বারে। তো আমরা শিওর খড়িবাড়ির দিকে এই রাস্তাটা যাচ্ছে। সামনে গেলে আমি একটা বোর্ড দেখতে পাবো। আর ছিল বোর্ড, আমি শিওর 100% এটা খড়িবাড়ির রাস্তা। তো আমরা এই দিক দিয়ে গিয়ে পেট্রোল ভরবো, ভরে আমরা মেইন ডেস্টিনেশনে যাবো। তো চলো কিছু দূর এগিয়ে গিয়ে আমরা তোমাদের সাথে দেখা করছি। তো আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি। যে আমার আগে যেই গাড়িটা দেখছো, সেও আমাদের মেম্বার। এখানে অনেকজন, প্রায় ৩০ জন মতন আমরা ছিলাম। তো সবাই এখানে পেট্রোল ভরেছি। আর লাস্ট ফিনিশিং আমি গেছি, কারণ আমি বেশি তাড়াহুড়ো করতে চাই না। কারণ সবাই না পেট্রোল ভরলে গাড়ি বেরোবে না। তো সবার জন্য ওয়েট করবে। আর আমাদের যে সুজুকি ম্যানেজার ছিল, সে ওখানে পেমেন্ট করে দিল। আর পেট্রোল ভরে আমরা তোমাদের সাথে দেখা করছি আবার। পেট্রোল ভরা কমপ্লিট। তো আমরা সবাই সবার মতন বেরিয়ে গেছি। তো তোমরা এখন রাইড এনজয় করো আমার সাথে।
আমাদের বিশ্ব বাংলা গেট। তো আগে দিয়ে এই দিয়ে আমরা গেছিলাম, তো এত তাড়াতাড়ি আমার এখানে আসা হবে ভাবতে পারিনি, কিন্তু ভেতরে যাবো না কারণ আমরা আজকে অন্য এখানে কারণে এসেছি, আজকে বাইক র্যালিতে যাচ্ছি, তো আমরা সেখানেই যাব। IBIS যে হোটেলটা, সেই হোটেলে আমাদের আজকে ইভেন্ট আছে, তো সেখানে আমরা এসেছি। এটা হচ্ছে IBIS হোটেলটা, আর এই পাশে একটা বড় দা এলানিয়া বলে একটা হোটেল আছে, আর এই পাশে ওলার অফিস হেডকোয়ার্টারও এখানে ওলার আমাদের কলকাতায়। তো আমরা এখন চলে এসেছি, ঢুকবো এখানে। সুন্দর লাগছে আমাকে গাড়িটাকে, হ্যান্ডসাম। তো এখান থেকে আমরা নিচের দিকে যাব। ব্যাপক করেছো দাদা, খুব সুন্দর। এইটা কোলাজ করে হ্যাঁ, এটা এই অবধি করেছি। আচ্ছা, এটা ব্লার আছে, হ্যাঁ, এই ব্লারটাকে পরে এখান থেকে অ্যাড করে দিই। ঠিক আছে। নিয়ার বাই শেয়ার করে দিতে পারবে? এবার তোমার হোয়াটসঅ্যাপ ইয়ে করে দাও। আচ্ছা, আমার নাম্বার, তোর নাম্বারটা বল, আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি। 1 মিনিট। 6289 4273। এই হোয়াটসঅ্যাপে সেম কোয়ালিটি আসবে? হ্যাঁ, আমি ডকুমেন্ট করে দেব। ঠিক আছে। তো আমরা এখন বাইক র্যালি কমপ্লিট করে চলে এসেছি হোটেলে। প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল সকাল ব্রেকফাস্টও করতে হবে, তো কিছু খাইনি সকালবেলা কারণ ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে। তো ফটাফট পৌঁছে হেলমেট রেখে দিয়েছি জায়গায়। আমার পেছনে যে এটা দেখছো ওখানে সবার হেলমেট রাখা আছে, আর এটা হচ্ছে পুরোটা খাবারের টেবিল, এখান থেকে শুরু করে লাস্ট অব্দি পুরোটা খাবারের ট্রে আছে। তো সবার ফার্স্ট মেন কোর্সে যাওয়ার আগে আমি একটু কফি খেতে যাবো, আর এখানে কফি পাওয়া যাচ্ছে, তো তোমরা দেখো আমার সাথে। হ্যাঁ, চলো। এই যে আমার অনেক ভিডিও করে দিয়েছে সুন্দর সুন্দর, এটা আমাদের ডিউটি। চলো, তো এখানে সেলফ সার্ভিস কফি নিজেকে বানিয়ে নিতে হবে। এটার মধ্যে কি চা আছে নাকি? এটার মধ্যে কি রেডি কোনটা আছে? এটা রেডি চা, এটা কফি। আচ্ছা, রেডি চা দাও, ওটাই না কফি। হাই গাইস, এই যে আমাদের কফি আনা। কফি আনা ওই এই যে গাইস রেডিমেড চা। এই যে চা না, সরি কফি, কফি আছে। তো কফিটা এখন বানিয়ে নিই আমি। এর মধ্যে দুধগুলো ভরা আছে। এটা কি কফি? তো হ্যাঁ, কফি। চিনি কোনটা আছে এখানে? ওইটা কি আছে? এটা চিনি, এটা ছিল না একটু? এটা কফি। কফি হ্যালো, বেশি করে চিনি দিয়ে নেই, বলবো না। কফি বানিয়ে নিয়েছি, নিজে নিজে কফি বানিয়ে নিতে হবে এখানে। গরম লাগবে কি? না ঠিক আছে। এগুলো কি আছে তোমার? সেটা আমি জানি না, খুলে দেখো। আচ্ছা, ব্রাউন সুগার। ব্রাউন সুগার, চিনি। এগুলো কি আছে? আচ্ছা, সুগার ফ্রি আছে, সবকিছু আছে এখানে, রোগীদের জন্য খাবার আছে এখানে সব। ও আচ্ছা, দেখো। তো কফি বানিয়ে নিয়েছি নিজে নিজে এখন। তো কফি বানানো হয়ে গেছে, হেবি সুন্দর হয়েছে, নিজে বানিয়ে নিয়েছি অনেকদিন পরে। এখানে প্লেটের সেকশন আছে সবকিছু। টেবিল সল্ট আর
এটা কি আছে? ব্ল্যাক পেপার। তো নিজেকে ব্রেডটাকে টোস্ট করে নিতে হচ্ছে। এখানে আছে তোমার ব্রেড, বাটার আর জ্যাম আছে এখানে তোমাদের। এখানে কিছু ফ্রুট আছে আর ফ্রুট জুস শেষ। আর এটা আছে ইডলি। এটা ইডলি তো দাদা? হ্যাঁ ইডলি। এটা সাম্বার আর এটা চাটনি। গরম গরম সাম্বার। এটার মধ্যে পাউডার শেষ, পাউডার ছিল এটার মধ্যে, শেষ হয়ে গেছে। আর এখানে আলুর তরকারি আছে, আলুর তরকারি কেউ খাবো, পাউডার শেষ। চলো এবার আমার প্লেটটা আমি রেডি করে নিই। पाउडर कैसा है दादा? बढ़िया बढ़िया। चलिए पाउडर भी खत्म हो चुका है। फटाफट प्लेट नहीं है ना, काट लो लागो ना। दो तीन मध्य দিয়ে দাও, थोड़ा साइड দাও। তো গাইজ তোমরা পুরো মেনুটা দেখলে আজকে লাঞ্চের। আর এটা হচ্ছে বাটার। বাটার সবাই জানো, তাও বলছি এটা বাটার। আর বাটার দিয়ে বাটার টোস্ট বানিয়ে খাবো। আর ফটাফট খেয়ে আমরা ভেতর দিকে যাবো। আর আজকের মেনু কি কি ছিল ব্রেকফাস্টে তোমরা সবকিছু দেখলে, অনেক রকম আইটেম ছিল, তো আমরা সবকিছু খেয়ে শেষ করতে পারিনি, অল্প অল্প খেয়েছি। আর এটা হচ্ছে মেন গেট ঢোকার সময়। এখানে খুব সুন্দর সুন্দর মানে 3D আর এগুলো দেখলে না মানে রিয়েলিস্টিক লাগছে পুরো। আর এগুলো আমার শর্ট ভিডিওতে আছে, তোমরা চাইলে পেজটাকে ফলো করে এবং দেখতে পারো, আমার পেজের মধ্যে দেওয়া আছে। আর এটা হচ্ছে হ্যান্ড ফুটবল। আর আমরা পারি না, সত্যি বলতে কি আমি পারি না বলে ট্রাইও করিনি, নর্মালি ভিডিওর জন্য করেছি। আর এই যে গোল মানে খাঁচার মতন যেগুলো দেখছো, ওখানে একটা করে ম্যাকবুক রাখা আছে মানে অ্যাপেলের। তো তোমরা চাইলে ভিডিও মানে যা ইচ্ছা করতে পারো ওটাই। আর এটা হচ্ছে মেট্রো, এখানেও কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর এটা হচ্ছে কিছু ফটো আর্ট। তো আমার কিছু ফটো এখানে আমি লাগিয়ে রাখবো বলছিলাম আমাদের বন্ধুদের সাথে, মানে জোকিং। তো এসব করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আমরা এখন কোথায় যাবো এখন প্ল্যান করি, তবে বাইক নিয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি। তো আমরা এখন আছি ইকো পার্কের গেট নম্বর 1। আর গেট নম্বর 1 এর ঠিক পেছন সাইডটা যেটা দিয়ে আইফেল টাওয়ার আছে, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা এসেছিলাম এখানে কিছু রিলস ভিডিও বানাতে। তো নতুন বন্ধুদের সাথে পরিচয় হলো। আর নতুন বন্ধু এতটা হেল্প করবে, এতটা হেল্প পাবো আমি কোনোদিন ভাবতে পারিনি। মানে ওরা খুব হেল্পফুল এবং খুব খুব আমাদের হেল্প করেছে। মানে যত থ্যাংক ইউ বলবো তত কম ওদের জন্য। অনেক ভিডিও বানিয়েছি আমরা 3 জন, মানে 4 জন ছিলাম। তো 4 জন মিলে অনেক ভিডিও বানিয়েছি আমরা, সবাই সবাইকে হেল্প করেছি এবং সবাই সবার মতন ভিডিও বানিয়েছি। বানিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা ইকো পার্কের পেছন গেটটা দিয়ে যাবো। আর এই রাস্তাটা ব্যাপক ভিউ, এর জন্য আমি আরো এই রাস্তাটা চুজ করেছি আসার জন্য। আর এর আগে আমি একবার এসেছি এখানে, কিন্তু তখন এই রাস্তাটা বন্ধ ছিল, মানে যেতে দিত না। এখন পুরো ওপেন হয়ে গেছে। তোমরা যারা জানো না, যে তোমরা অনেকে ভাবতে পারো যে গেটটা বন্ধ, তো এটা এমন কিছু না, এখন পুরো গেট ওপেন করে দিয়েছে। তো আসার সময় একটা সিকিউরিটি ওখানকার আমাদের কাছে হেল্প চাইলো। আর আমার মনে আছে কিছুদিন আগে এই সিকিউরিটিটাই আমাকে ঢুকতে দেয়নি। মানে তখন সত্যি বলতে কি এনার দোষ ছিল না, কাউকে ঢুকতে দিচ্ছিল না। তো আমার কাছে লিফট চাইছিল ওখানে যাওয়ার জন্য, ওই 1 নম্বর গেটের ইসের মুখের কাছে। এখান থেকে অনেকটা রাস্তা, হেঁটে যেতে অনেকটা টাইম লাগবে। তো কোনো কথা না বলে আমি তাকে হেল্প করে দিলাম। আর উনি ওনার ডিউটি করছিল সেদিনকে। আর কাউকে ডিউটি আওয়ার্সে কিছু করা ঠিক না। উনি ওনার ডিউটি করছে, ওনাকে জাজ করা একদমই উচিত না। আর যেটা রুল ছিল, রুল উনি ফলো করেছে, ওনার কোনো দোষ নেই এখানে। আর যারা জানো না তাদেরকে বলছি, এখন পুরো গেট ওপেন, তোমরা যখন ইচ্ছা তখন আসো, ভিডিও বানাও, বাইক রাইড করো। আর সত্যি বলতে কি ইকো পার্কের এই জায়গাটাই হচ্ছে বাইক রাইড করার মেন মানে আকর্ষণ। হেভি লাগে, ব্যাপক লাগে। মানে এই জায়গাতে যখন চালায় না গাড়ি, মনে হচ্ছে আলাদা কোনো জায়গায় আছি, গোয়া গোয়া ভাব লাগে সত্যি বলতে কি। আর যখন আইফেল টাওয়ারটা আসে, মানে সেই লাগে, সেই বলে বোঝাতে পারবো না ফিলটা। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না ঠান্ডার মধ্যে, মানে কাঁপুনি দিয়ে উঠছিল। আর পাশে পুকুর ছিল, মানে পুকুর তো বলা যায় না, একটা ঝিল টাইপের। আর এখানে তোমরা এসে দেখবে যে ফিজিক্যাল মানে কি বলে ওটাকে, মেশিনের দ্বারা ওটাকে ঢেউ একটা ক্রিয়েট করে, সেই ঢেউটাই মানে পাড়ে গিয়ে বাড়ি মারে। আর এটা হচ্ছে ক্যাফে ক্যান্তে, একদিন এখানে আসবো, এটারও ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমাকে জানাও কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে। আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই। আর ইমপ্রুভ তোমরা আমাকে বলবে, আমি সেই হিসাবে ইমপ্রুভ করবো। কারণ তোমরাই সবকিছু, তোমরা সাপোর্ট করলে সবকিছু হবে, না হলে কিছুই না।
আর এটা হচ্ছে আইফেল টাওয়ারটা, যেটার ব্যাপারে তোমাদেরকে বলছিলাম, মারাত্মক মারাত্মক খুব সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও রিপিট করছি, প্লিজ ডোন্ট মাইন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। তো এটা হচ্ছে আমাদের দার্জিলিং এর ট্রেন, এই ট্রেনগুলো খুব সুন্দর লাগে, দার্জিলিং এ চলে। যারা দার্জিলিং গেছো, আমি এখনো অব্দি যাইনি, মানে এতটা অভাগা আমি, মানে আনলাকি আমি যে এখনো অব্দি দার্জিলিং যেতে পারিনি, কিন্তু আমার স্বপ্ন ঘোরা। আর এবার ক্যামেরা কিনেছি, ব্লগিং চ্যানেল খুলেছি, ব্লগিং পেজ খুলেছি, তো লাইফটাকে এনজয় করবো এবং ঘুরবো। তো তোমরা আমার সাথে থাকো, সাপোর্ট করো। আর আমার লাইফের সবকিছু তোমরা আমার শাহজাহান লাইফস্টাইল নামে ফেসবুক পেজ এবং শাহজাহান লাইফস্টাইল নামে ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রাস্তা, নতুন কোনো জায়গা নিয়ে। তো ওকে, বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।